ভিতরে অহংকারটা ঢুকাই দিলাইল। আল্লাহর যাতে বয়ান ফরমাইল দুনিয়ার মানুষ শয়তান তাকি তুমি যেন বাঁচিয়া থাকিও, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হইল গিয়া ইনসানুল লাগিয়া সবচেয়ে বড় দুশ্মন। কারণ শয়তান এমন এক শয়তান, এই শয়তান ডে আল্লাহ বড় মর্যাদা দিছিল, বড় সম্মান দিছিল। সম্মান দিছিল না কোনো পঞ্চায়েত, শয়তান ডে আল্লাহ বড় সম্মানী বানাইছিল। বানাইয়া কিতে বানাইছিল বিলে মুআল্লিমুল মালাইকা, ফরিস্তা হলোর আপনার শিক্ষক বানাইয়া দিছিল এই মানে শয়তান ডে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ আপনারে আমারে সামান্যর মধ্যে পরীক্ষা করে লইব, দেখবো টুকি মারিয়া ও আল্লাহর বান্দা তুমি ঠিক আছো নি না, তুমি ঠিক আল্লাহ 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 খোটাই নি না, না তুমি মানুষের দেখাইবার লাগে আল্লাহ আল্লাহ খোটায়। শয়তানে কত বছর জমিনে এমন কোনো জায়গা বাকি নাই, আপনার জান্নাতের মধ্যে এমন কোনো জায়গা বাকি নাই, আসমানের সব জায়গার মধ্যে শয়তানে কি করছে সজদা করছে, আর সামান্য পরীক্ষার মধ্যে ভাই দিছিল আল্লাহ কইছিল বাবা শয়তান আমি কি করলাম, আমি মাটি দিয়া ইনসান বানাইলাম, তুমি কি করো ইনসান দে তুমি সজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লাল ইবলিস, সব ফেরেশতা হলে সজদা করলা, আদম আলাইহিস সালাম রে সব ফেরেশতা হলে সজদা করলাম, একমাত্র কে করলো না, শয়তানে করলো না। আর শয়তানে না করার কারণে আল্লাহ এমন গুছাইল, হইল শয়তান তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও, জান্নাত রওয়ার মতন তোমার কি নাই, আর তোমার জান্নাত রওয়ার জায়গা নাই। তুমি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি যা কিছু চাইতা করতাম পারি, আমি আমার হুকুমে আদম বানাইছি, আর তোমারে কইছি সজদা করবার লাগি, তুমি করছো না। তুমি কইছো খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমারে তো কি হল্লাই আগুন দি বানাইলাই, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে বানাইলাই মাটি দিয়া। আমি আগুনের সৃষ্টি আর মাটির সৃষ্টি রে আমি কি রকম কি করমু সজদা করমু, আমি সজদা করতাম নাই। ও শয়তান ইনকার করার পরে আল্লাহ যাতে মালাউন বানাইয়া কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া শয়তান দে আপনার কি করছেন জান্নাত থেকে আপনার বাইর করছেন। গতিকে আল্লাহর বন্দেগান হল আল্লাহর কাছে ওয়াদা করিয়া শয়তানে আইছে বিলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমার বার করে দিলেইছো, এখন আমার ইলাখান একটা ক্যাপাসিটি দিয়া দেও যে আমি আপনার আদমর রগে রগে আড়িতাম, আর আড়িয়া আদম রে পথভ্রষ্ট করিয়া কি করতাম আমার সাথী বানাইতাম, আমার সাথী বানাইয়া দুজো হলিয়া যাইতাম। আল্লাহ কইলা তাও ক্যাপাসিটি তোমারে দিয়া দিলাইলাম। হাদিস শরীফের মধ্যে আইছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রে আল্লাহ এমন ভাবে দিছেন আরে আপনার রক্তই রগে রগে হে আপনার চলাচল করতে পারে। মানে এই শয়তানে ও কইছে আল্লাহ তে আমি কিতা করমু, তোমার যে বন্দা দেখু জায়গা আল্লাহ আল্লাহ বেশি করবো যেন করবা, এনর ভিতরে আমি এমন ভাবে এমন একটা জিনিস হারাইয়ে দিমু আরি, আর অহংকার হারাই দিমু নানি। আর তাই অহংকারের মধ্যে বলে তা না আমার জেলা শেষ হইছে, আমি জেলা অহংকারী করিয়াম আমার সব কিছু শেষ হইছে, আমার অত বৎসরের সজদা শেষ হইছে, অত বৎসরের রুকু শেষ হইছে, অত বৎসর আল্লাহ তোমার জিকির শেষ হইছে, আমিও কি করমু আমি আল্লাহ আমি শয়তানে কি করমু, ওলা অহংকার মানুষের ভিতরে আপনার ঢুকাইয়া দিলাইমু, আর ঢুকাইয়া দিয়ে আমার সঙ্গী বানাইয়া দিমু। এর কারণে আল্লাহর বন্দেগান হল আল্লাহ আল্লাহ যখন মানুষে করে তখন শয়তানে এই মানুষের যে আপনার কিছু বেশি চাপ সৃষ্টি করে, এরা তাকি এই শয়তান তাকিয়া ও শয়তানের ওয়াসওয়াসাত তাকিয়া শয়তানের দুঃখবাজিত তাকিয়া বাজিছন খেয়ে বিলে ও মানুষ বাঁচিয়াছো, মানুষ বাঁচিয়া আল্লাহ আল্লাহ করছেন, যার ভিতরে কোনো রায় বরাবর কি আসলো না, অহংকার আসলো না। আপনার রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর আমরা দেখলে তেলি ডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো আপনার এই বুজুর্গানে দিন হল দেখি যারা যখন শয়তানে আপনার তারার মধ্যে আপনার সুবড় মারতো চায়, তারা তখন শয়তানদের দূর শয়তান করিয়া আপনার কি করে আপনার বাইরে করি দে। আর এই শয়তানে আপনার
আপনার মতন আমরার মতন মানুষের ভিতরের মধ্যে বাধা বানাইয়া আপনার কি করিলে বই রয়, আপনার কুমড়া ফুলাইলে মনে করে আমিও তো বড় এক আলিম, আলিমরে হইব তুমি বড় আলিম, আপনার নমাজিরে হইব তুমি বড় নমাজি, ধনীরে হইব তুমি বড় ধনী, তোমার তাকি ধনী আর খাওয়া নাই। হে বেটা গরিবরে আর দেখতেও পারতো না, বুঝইলেনি, দুঃখী মানুষের দেখতেও পারতো না, তার দ্বারাও জায়গা দিত নাই। আল্লাহর বন্দেগান হল ও অহংকার শয়তানে যখন মানুষের দিলের মধ্যে হারাই দিলেইব আল্লাহর বন্দেগান হল, তখন শয়তানে তার সঙ্গী বানাই লইল। আমরার সেই ইবাদত খামাইল না, আমরার সেই ইবাদত খামাইল না, আমরা দিলের মধ্যে কি হামাই গেল গিয়া আপনার অহংকারী আপনার হামাই গেল গিয়া। গতিকে আল্লাহ ইতার তাকি ও যেন ওলি আল্লাহ হলোর দ্বারা আমরা কিতে লাগি যাই, ও আল্লাহর বন্দেগান হল খালি সিন্নি খাইবার লাগে যাইনি, সিন্নি খাইবার লাগে ওলি আল্লাহ হলোর দ্বারা যাইনি বিলে না। এই ওলি এন কোন ধরনের মানুষ আসলা, কিলা আল্লাহ আল্লাহ করছেন, এন দিল কিলা আসলো, এই মানুষ কিরকম আসলা, এই মানুষের লগে দুকাবাজি করছননি, এই মানুষ দুকাবাজি করছননি, মানুষের লগে গালাগালি করছননি, এন জবানটা কিলা আসলো, কর্কশ আসলো নি না কর্কশ আসলো না, এন মুখটা কি মানুষে কি পাইছে, দুঃখ পাইছে নি না পাইছে না, এই সমস্ত কোনো জিনিস নাই যার কারণে এই আল্লাহর মকবুল ওলি বনি গেছেন গিয়া। ও আল্লাহর বন্দেগান হল দুনিয়ার জমিন তাকতেও মানুষে ফায়দা পাইছে, আর দুনিয়ার জমিন চালিয়ে যাওয়ার পরে যখন আল্লাহর বন্দেগান হল, যে জায়গার মধ্যে আল্লাহর মকবুল বন্দা তখন আল্লাহর ওলি তখন এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত রহমতর বারিশ অনবরত আপনার ওইতে থাকে। গতিকে ও জায়গার মধ্যে দোয়া করিয়ে, দোয়া করলে দোয়া কবুল হয়। গতিকে আমরা ওলি আল্লাহ হলর দ্বারা গিয়া ওলি আল্লাহ হলর ওসিলা লইয়া দেওয়া করি আল্লাহ আল্লাহ আয় আল্লাহ রতনপুর হিসাবর ওসিলায় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করি দেও। আল্লাহ আমার বড় বিপদ আইছে, আমার বড়সাই বিপদটারে আপনি উদ্ধার করি দেও। আল্লাহ আমার রুহানি জিসমানি যত ধরনের বেমার হল আছে আল্লাহ এই রতনপুর হিসাবর খাতিরে আপনি শিফা বসিয়া দেও। আল্লাহ কইবারে ও আমার বন্দা, ও আমার বন্দা, তুমি যখন আমার বন্দারে চিনি লইছো, আমার মকবুল বন্দারে যখন তুমি চিনি লইছো, যে বন্দায় আল্লাহ আল্লাহ করিয়া আমার নাম লইয়া আমার মায়ার বনি গেছে গিয়া বন্দা, যখন তুমি আমার মায়ার বন্দার যখন দ্বারো আইছো রে বন্দা, তখন তোমারে আমি কিলা ঘুরাইয়া দিতাম, ঘুরাইয়া দেওয়াটা হইল গিয়ে আমার লাগে বড় লজ্জাজনক। কারণ আমি আল্লাহ হইলাম কি বড় রহমান আর রহিম, যত বড় গুনাহ করি না কেন আল্লাহর কাছে যখন আমরা চাইলেই তওবা করিলাই, ও আল্লাহর বন্দেগান হল আল্লাহর কাছে তওবা কোনো মানুষে করিলেই রে, আর যদি হয় আল্লাহ আমি ভুল করিলাইছি তওবা করিলাইছি, তখন তারে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবা। নবী যে বয়ান ফরমাইন, যদি কোনো মানুষে তওবা করিলায়, তার অন্তর তাকিয়া দিল তাকিয়া মন তাকি যদি কোনো মানুষে তওবা করিলায়, যখন হে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলা খান তারে মাফ করে দিবা, যেমন লাখান হে দুনিয়ার জমিন আবার নতুন ভাবে তার মার গর্ব থাকে ভূমিষ্ঠ হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ওরকম আপনার মানে তওবা করনেওয়ালা মানুষরে আপনার কি করেন বালা হয়। ওলি আল্লাহ ওগুলোর দারওয়াইলে আমরা ও জিনিস পাই, আমরা গুনার উপরে আমরা শর্মিন্দা হই বিলি আল্লাহ আল্লাহ রতনপুরি সাহেব তো আল্লাহ তোমার বন্দা আসলা, আর আমিও তো ফল না হইলাম গিয়ে, আমিও তো জয়েদ, আমিও তো আমর হইলাম কি তোমার বন্দারে বলা। আজ আল্লাহ তোমার বন্দা তোমার গোলামি করার কারণে আইস তুমি তোমার বন্দারে কি করছো, তোমার মায়ার লিস্ট নাম উঠাই লাইছো। আমিও তো বন্দা যদি, আমিও কি করিলাই তোমার গেছে, কি করিলাই দিল আর মন দিয়া তওবা করিলাই, তাইলে আল্লাহ তুমি তো আমারও মাফ করে দিলেই ভাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বয়ান ফরমাইন, আল্লাহ সবচেয়ে মহব্বত করেন, মায়া করেন। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই গ্রুপ মানুষ, এক গ্রুপ হই লাগি তওবা করে নেওয়ালা, যারা সব সময় আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করার পরেও তওবা করে, এমতেও তওবা করে, এরারে আল্লাহ বেশি পছন্দ করেন। আর হরণ যারা পাক পবিত্র হইয়া দুনিয়ায় চলাফেরা করে, দিলও পাক থাকে, তার বদনও পাক থাকে, তার বডিও পাক থাকে, তার অন্তর পাক করিয়া যে মানুষ চলাফেরা করে, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান ফরমাইল এই দুই গ্রহ মানুষরে আল্লাহর যাতে আপনার কি করেন, আপনার বেশি মহব্বত করেন। নবী যে বয়ান ফরমাইন সাহাবায়ে কেরাম হল আমার সাহাবী হল,
তওবা করনেওয়ালা মানুষের একটা মিসাল তোমার তামরে কইতাম সাইয়ার সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ কিতা মিসাল বিলো আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন জানিয়ে রাখো যদি কোনো মানুষ আপনার মরুভূমির সোয়ার হইল গিয়ে আপনার উঠ যদি কোনো মানুষে তার উঠ লইয়া দূরই কোনো জায়গার মধ্যে সফর বাইর হয় তখন উঠোর মধ্যে তার খানা পিনা সব লইয়া যায় কিনা যায় না কোন যায় খানা পিনা লইয়া যায় নানি খানা পিনা লইয়া গেল যাওয়ার পরে প্রতিমধ্যে আপনার যাইতে যাইতে তার আপনার দেহর মধ্যে শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব আইলো তার একটু আরাম করবার মনে চাইল আপনার কি করো তার এই উঠনিরে আপনার সোয়ারটে আপনার বান্ধিয়া থইয়া উঠরে আপনার বান্ধিয়া থইয়া একটু আরামের মধ্যে লাগলো আল্লাহর বান্দা সেই আরাম করতে করতে আপনার তার ঘুমাই গেল গিয়া এরপরে যখন সজাগ হইয়া দেখলো তার উঠনিও নাই আর তার উটোর উপরে যা সামান আছে তাও কোনো সামান তার গেছে নাই আল্লাহর বান্দার মনে এখন কিতাইব বলছেন মরুভূমি তো আপনারা কম বেশ সব জানেন মরুভূমির অবস্থা আপনার কিলা হয় এই জায়গার মধ্যে আপনার বাসার আর কোনো লাইন নাই যদি অনির মরুভূমির মধ্যে কোনো মানুষ যায় গিয়া যেন তাই যেন ফিরিয়া গিয়া কোনো আবাদি ভাইতা ইলা লাইন নাই কারণ আইতে পারতো না এত গরম আর গরম ও মক্কা শরীফ গিয়া কোনো মানুষের খালি পায় আটে আরি তাহলে পাও টুসা উঠে যায় মানে এত গরম আর এত বালি চকচক করে বুঝাইলেন কি অবস্থা আল্লাহর বান্দায় যখন তার উঠো ভাইল না উঠোর সামানও ভাইল না উঠোর লগে তার আপনার ব্যবহার করবার পানিও হে নিজে ভাইল না তখন তে মনে মনে হইল রে আর তোর বাসার কোনো লাইন নেই মরা এখন আর কোনো উপায় নাই বহুত খান্দা গুড়া করলো বিলে আল্লাহ এখন তার মরেই দাম গিয়া কারণ আমি আমার গন্তব্য জায়গার মধ্যে গিয়ে যে আঠি আঠিকে পৌঁছিমু ই সাবু কষ্ট আমার গেছে নাই আমি তোর পারতাম নাই আমার মরা ছাড়ার কোনো লাইন নাই হে আর বেআশা হয়ে গেল গিয়া হইল এখন আর তো আমার মরাও আর মরা ও আল্লাহর বন্দেগান হল ও অবস্থার মধ্যে আপনার তড়বাইতে এদিকে যায় সেদিকে যায় এদিক সেদিকে আপনার আড়তে আবার তার মধ্যে একটু ক্লান্তি বাবাইল আবার পরে আবার কি করলো আবার হে ঘুমাই গেল গিয়া ঘুমানির পরে হজাগ যখন হইল আবার হজাগ হওয়ার পরে দেখলো তার উটনিটা তার সামনে আপনার কি করিয়া বান্দিয়া থোয়া আপনার জেলা সামান আসলো সব সামান উটনির উপরে আছে আল্লাহর মনের মধ্যে কি খুশির জোয়ার আপনার বইব সাহাবায়ে কেরাম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল যদি এই রকম একটা মানুষ যদি রয় তার ভিতরে আপনার কিরকম খুশির জোয়ার আইব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা ভাষায় প্রকাশ করার মতন আপনার কি নাই অবস্থায় নাই নবী যে বয়ান ফরমাইল আল্লাহর বন্দেগান হল ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়ে রাখো যদি কোনো মানুষে দুষ করিলাই হে নিজে দুষ করিয়া আর আল্লাহর কাছে যদি আপনার তুকি খালিস মখলিস অন্তরে তওবা করিলাই তওবা করার পরে পরে আল্লাহর জাত সেইভাবে আপনার খুশ হইয়া তখন সুবহানাল্লাহ আল্লাহর জাত আপনার ওলা খুশ হইন মানুষে যখন বন্দায় যখন গুনাহ করিয়া হে তার গুনার উপরে আপনার অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে হে নিজে তওবা করি লইব তখন আল্লাহর জাত ওলা খুশ হইয়া এই বন্দারে আপনার কি করেন মাফ করে দেন তে আল্লাহর বন্দেগান হল আমরা সব সময় কি করতাম আল্লাহর কাছে তওবা করতাম আল্লাহর কাছে ইস্তেগফার করতাম আর আমরা দৈনন্দিন যে নামাজ আছে আপনার এই নামাজটা আমরা সবে পড়িতাম বিনা নামাজে কোনো কোন আল্লাহরে পাওয়া যাবে না কোনো কোন সাহেব হল যত আপনার আল্লাহ আল্লাহ করি আর অলি বুজুর্গানে দিন হলর দাল লই আচ্ছা বুজুর্গানে দিন হলর দাল লইলে বুজুর্গানে কইন নিবিলে তুমি আর নামাজ পড়া লাগতো না খালি আমার অন্য আইলেও তুমি বেস্তি বনি যাবে বলে কইন কোনো দিন হুঁসলানি কোনো কইতে সময় কোনো অলিয়ে কইসলানি রতনপুর হিসাবে কইসলানি তেলি ডিগ্রি হিসাবে কইসলানি বিলে ও ফলনা মিয়া তুমি নমাজ পড়িও না রোজা ধরিও না আমার দরবার হইয়া খালি কি করিও আমার দরবার আইলে তোমার নমাজও মাফ হয়ে যাইব তোমার রোজাও মাফ হয়ে যাইব গিয়া ওটা কইসলানি কোনোদিন বিলে না নমাজ পড়া লাগবো 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করা লাগবো আপনার রোজা ধরা লাগবো কারণ ইসলামের মেইন বুনিয়াদ হইল গিয়ে আপনার 5টা জিনিসের উপরে আল্লাহর বন্দেগান হল এই 5টা জিনিস ফইলা কুটটা হইল গিয়ে আপনার কি কলিমা আমরা কলিমা হইলেইছি কলিমা বলিলেইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা বললাম মানে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহ রসুল। ও তোমরার ইমান হয়ে গেছে গিয়া, ইমান হওয়ার পরেও আর কোনো কাম নাই, ইমান হওয়ার পরেও ওই আপনার গাড়ি উঠে গেছে গীতা নমাজ, কলিমা বাদে হয়ে গেছে গীতা নমাজ। গতিকে নমাজ 5 ওয়াক্ত আপনার নমাজ আদায় করা লাগবো। নমাজও হেরে তেরে করিয়া আল্লাহর বন্দেগান হল আমরার ছুটিবার কোনো লাইন নাই। কারণ নমাজ হইল গিয়ে এমন এক ইবাদত, নমাজ হইল গিয়া এমন এক ইবাদত, নবীজে বয়ান ফরমাইল নমাজ হইল গিয়া মুসলমান আর কুফরের দরমিয়ানোর যে আইল যেটা আছে, যে বের যেটা আছে, যে পার্থক্য যেটা, সেইটা হইল কি নমাজ। আমরা যদি নমাজ পড়ি না ও আল্লাহর বন্দেগান হল আমরা কি আমরার মুসলমানই আমরা পরিচয় দিমু। কারণ নবীজে বয়ান ফরমান বাইনাল আবদে ওয়াল মুসলিমে তারকুস সালাত। নমাজ হইল গিয়া আপনার মুমিন আর মুনাফিকর দরমিয়ান হইল গিয়া যে আইল যেটা ফরক যেটা হইল গিয়া আপনার নমাজ। আর যদি ও আল্লাহর বন্দেগান হল আপনার দিল মন সব রে আপনার ঠিক রাখিয়া নমাজ পড়ে লইতে পারো, তাহলে আল্লাহর বন্দেগান হল জানিয়ে রাখিও নবীজে বয়ান ফরমাইন নমাজি মানুষের কাছে আপনার কি থাকে না, কোনো গুনাহ থাকে না। নমাজি মানুষের গুনাহ থাকে না, কিলা থাকে না। নবীজে বয়ান ফরমাইন যদি তোমার তার বাড়ির সামনে একটা পুষ্করিণী থাকে আর এই পুষ্করিণী ডেইলি যদি আপনি 5 বার গিয়ে আপনার গোসল করেন, তাহলে আপনার শরীরে আর কোনো ফেদার হইব কোনো মঞ্জে সাহেব কল ফেদার হইতো না, একবারে সব ফেদা আপনার যাইব গিয়া। গতিকে কোনো মানুষে যদি নমাজ আদায় করিলায় নবীজে বয়ান ফরমাইল এই ব্যক্তির শরীরের মধ্যে আপনার কোনো ময়লা থাকতো নাই, কোনো গুনাহ থাকতো নাই। এই নমাজে কি করব আপনার গুনারে সব আপনার মাফ করে দিব। কারণ আল্লাহর বন্দেগান হল আপনি যখন উজু করো নমাজের মধ্যে সবচেয়ে নমাজ পড়িতে হইলে তার আগর শর্ত হইল কি আপনি উজু করতে না কোনো। ও আল্লাহর বন্দেগান হল যখন আপনি উজু করলাই নবীজে বয়ান ফরমান যখন মানুষে উজু করব পইলা যখন হাত খান ধইব, হাত ধোয়ার পরে এই হাত দিয়ে আপনি হাত দিয়া সইয়া যত গুনাহ করছেন সব গুনাহ এই ওযুর পানির মাধ্যমে আপনার জড়িয়া পড়ে যাইব। এরপরে আপনার যখন আপনার মুখ ধইলে আপনার মুখ দিয়ে আপনার দেখিয়া আপনার চোখ দিয়া দেখিয়া যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা, সব গুনাহটা আপনার জড়িয়া পড়ে যাইব। কুল্লি কল্লায় মুখের ভিতরে থাকি গুনাহ বাইর হয়ে যাইব গিয়া, মাথা মুছে কল্লায় মাথার থাকি গুনাহ সরে যাইব গিয়া, খান মুছে কল্লায় খান দিয়া যা শুনলে তাও আপনার কি হয়ে যাইব গিয়া, বাইর হয়ে যাইব গিয়া, গুনাহ সব জড়িয়ে পড়ে যাইব গিয়া। ও আল্লাহর বন্দেগান হল সাহাবায়ে কেরাম হলে দেখাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমরার মায়ার নবী, আমরা দয়াল নবী মায়ার নবী, আপনার লাগি আমরা জান দিতে কুরবান, আমরা আপনার লাগি জঙ্গে উহুদের মধ্যে গিয়া দান শহীদ করে জঙ্গে উহুদের মধ্যে গিয়া আপনার কি করলাম আমরা জান দিলাম। ইয়া রাসূলুল্লাহ জঙ্গে বদরের মধ্যে গিয়ে জান দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমরা মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ আইলাম। ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন আপনারে কি করমু আপনি আমরার কিলা পরিচয় পাইবা ইয়া রাসূলুল্লাহ বলে ও আমার সাহাবায়ে কেরাম টেনশন করিও না, আমি তোমার তান্ডে পরিষ্কার, আমি তোমার তান্ডে পরিচয় পাওয়ার একটা উপায় হইল গিয়া ও আল্লাহর বন্দেগান হল নবীজে বয়ান ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম হল যখন তুমি যেন আদ দো ফাও দো মুখ দো এই আদ ফাওয়ার চোখ দিয়া খান দিয়া আপনার নাক দিয়া গ্রান লইয়া আপনার যেটা গুনাহ করছো সব গুনাহ আপনার কি হয়ে যায় এই ওযুর মাধ্যমে আপনার জড়িয়ে পড়ে যায় গিয়া। তখন কিয়ামতের দিন এই সব অঙ্গগুলো আপনার যখন কি করব আপনার মানে চমকিতে রইব, এই চমকার মাধ্যমে তখন আমি কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষ লাতাদাদ মানুষের সামনে আমি পরিচয় পাইমু বলি আমার উম্মত হল যারা হইবা তারার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কি করতেছে 14 রাত করে মতন চমকিতেছে। নবীজে বয়ান ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম হল যদি এক ফাল গরু থাকো না রে এই গরুর মধ্যে যদি একটা সান কপালি যদি গরু থাকে তাহলে এটা তুমি পরিচয় পাইবে কিনা না।
বলে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় পরিচয় ভাইমু বলে জানিয়ে রাখো আমার বান্দা দেখো আমার উম্মত দেখো হইব যে আমার উম্মত হইব এই উম্মতরে আমি কি করব পরিচয় ভাইমু অসংখ্য অগণিত মানুষের সামনে কারণ আমার উম্মতে কি করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব আর কি করব যখন ওযু করব তার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কি করতে থাকবো আপনার চমকি থাকবো তখন আমি পরিচয় ভাইলেই মো এটা হইল গিয়া আমার নয় এটা হইল গিয়া আমার উম্মত যার কারণে তার কি হইতেছে আপনার অঙ্গ আপনার কি হইছে আপনার চমকিতেছে গতিকে আল্লাহর বন্দেগান হল নমাজ খান আমরা কায়েম এবং দায়েম রাখতাম কায়েম এবং দায়েম রাখার চেষ্টা করতাম নমাজের অবহেলা করিয়া আপনার ছাড়িতাম না সাল্লে আল্লাহর বন্দেগান হল আমরা নবীজির গেছে গিয়া কি মুখ দেখাইমু আল্লাহর গেছে গিয়া আমরা কি সামান লইয়া গিয়া আপনার গিয়া হাজির হইমু আল্লাহ আমরা বেশি বেশি করিয়া নেক আমলর তৌফিক দিতা ওলি আল্লাহ হল বুজুর্গানে দিন হলর সোহবত আমরা বেশি করিয়া আবার তৌফিক দিতা আল্লাহ আমরা আইস করেই সমস্তরে কবুল আর মঞ্জুর করকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير أي الله तुम्हारे मकबूल वली दरवाइसी अय अल्लाह तुम्हार मकबूल वलीर दर खनवैया तुम्हार शहीद दरबार बिखर रात खंजुड़ खरसिर मौला अय अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरामीन सर्वप्रथम असंख्य दुरूद सालामर नजराना ना तुम्हार दयाल नबीर खिदमत निया पहुँचाई दो या अल्लाह या रहमान राहिमीन अय अल्लाह तमाम अंबिया किराम सहाबा किराम शुहदा किराम ताबिईन तबे ताबिईन इम्मे मुस्तहिदीन अखलर अरवाह पाक पहुँचाई दो अल्लाह खास करिया रतनपुरी साहबर पाक पहुँचाई दो तम दरजात रे बुलंद फरमाओ अल्लाह तुम्हार मकबूल वलीर दर खानो आईसी तन रूहानी फौज दी अमरे मुस्तफिज खान फरमाओ अल्लाह तुम्हार मकबूल वलीर दर तक अमरे खाली गुराया दियो ना रे मौला अमरार जीवनर समस्त गुनाह खता खसुरे माफ करि देओ अल्लाह अमरार हर बेमार दे दयाल मुनिबे शिफा बख्शि देओ बाड़ी घर दुआर खैर बरकत फरमाओ अल्लाह आला औलाद दिसो तुम्हार खास नियमत रे अल्लाह गुन थरे बेकार करियो ना औलाद दी जमीनर शर्मिंदा खन करियो ना अल्लाह गुन तर किस्मत रे बढ़ाइया देओ
পড়াশোনার মধ্যে আসুন যেহেন শক্তি বাড়াইয়া দেও, বিদ্যা বুদ্ধি জ্ঞান হনুর দি মাল্লামাল খান খরি দেও রে মৌলা। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ, আমরা রিজিক বরকত দাও, আমল বরকত দাও, তনুতনাত বরকত দাও, উমর বরকত দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জমিনও যতদিন রাখো আমরা খুশ আর রাজি আছি মৌলা। জমিন আমরার বিপদী বানাইয়া খান্দাইও না, ফরার মোহতাজ বানাইও না রে মৌলা। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, বড় বড় বেমার দিয়ে আল্লাহ, যেটা বেমার শুনলে মানুষ দ্বার লইতে ডরায়, ইটা বেমার দি গরুর মধ্যে ফেলাই আমরা রে পেশাব পায়খানা দি গড়াইও না রে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ও দয়াল, জমিন খানো যতদিন রাখো আল্লাহ, তনু তনাই দিয়া হুশ হাওয়াস দিয়া, ও মাবুদ তোমার গোলামি খান খরাই রাখিও, যে সময় জমিন তাকে আমরা রে নিতাই গিরে আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বন্দেগান হলোর খাতর আমরা তোমার দুস্তর মায়ার উম্মত হলোর দফতর নাম খান উঠাইও, তোমার দুস্তরে আমরার সামনে রাখিয়া তোমার দুস্তর নুরানি চেহারা খান দেখাই দেখাইয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা। আসসালামু আলাইকুম।